তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। তোমার নিশ্চয়ই ভাবলো যে আমি রান্নাঘরে কি করছি। ভাই আমি এখন রান্নাঘরে পকোড়া বানাচ্ছি। এই দেখো তেল গরম হচ্ছে, আর এখানে দেখো চিকেন রেডি করে আমি রেখে দিয়েছি, আদা রসুন মাটন মশলা দিয়ে পুরো আহা মেখে দিয়ে রেখে দিয়েছি। তো এখানে গরম তেল হচ্ছে, আর এ দেখো আগে থেকে এখানে লাইন লাগিয়ে দিচ্ছে। ভাই তুমি কি খাবে? মটন। মটন খাবে না, চিকেন হচ্ছে তো। চিকেন পকোড়া হচ্ছে, তুমি মটন খাবে? এখানে চিকেন পকোড়া বলো, চিকেন পকোড়া খাবো বলো, বলো চিকেন চিকেন পকোড়া। আগে বলো চিকেন পকোড়া। হ্যাঁ, আমরা লেলুদা আমি আর ভাই আর মা এখানে বসে আছি, দেখতেই পারছো। আমি বললাম মা আমার একটু পকোড়া খেতে ইচ্ছা করছে। মা বলছে তুই যাই কর, তুই তো জানিস তো কিভাবে করতে হয়। মানে বলো, খালি রান্না করতে শিখে গেলে তোমাদের মাথায় বিপদ, কারণ রান্নাটা এমন জিনিস। দেখতেই পাচ্ছ ওইখানে শুয়ে আছে আর আমি এখানে রান্না করছি। আর ওইখানে দেখো আরেকজন দাঁড়িয়ে আছে, ম্যানেজার। ওটা হচ্ছে মায়ের ম্যানেজার, দেখছে আমি ঠিক মতো কাজ করছি কি করছি না। তা যাই হোক ভাই, আমার খেতে ইচ্ছা করছে, চলো ভাই রান্না করি। তো ভাই ভুল করো কিন্তু রান্না একদম শিখবে না ভাই। আর বোনদের যদি শিখে যাও ভাই, তোমাকে রান্না করে রোজ ঠেলে পাঠিয়ে দেবে। কর যেটা খুশি কর। তো এই দেখো আরেকজনকে দেখো বন্দুক কামড়াচ্ছে। কিরে তুই চিকেন পকোড়া খাবি তো? হ্যাঁ, এটা কি করছিস? এটা কি করছিস? তুই বন্দুক চালাবি কবে থেকে? হ্যাঁ, তুই বন্দুক এখন তো ধরতেই পারছিস না। এ বাবা, তুই বন্দুকটা কি করছিস? ও অনেকক্ষণ ধরে বলছে যে চিকেন পকোড়া খাবো, ঠিক আছে। আমি একটু ভিডিওটা এডিট করছিলাম, এই তো এখন ফেসবুকে ছেড়েছি, বিরিয়ানি ছেড়েছি, ওটা একটু এডিট করছিলাম। আর ব্যাস সঙ্গে সঙ্গে বলছে তুমি এরকম করতে নি বাবা, না এক কাপড় খেয়ে যাবে। আমি এটা ভিডিও বানাচ্ছি তো, তুমি এও এও কি করছো? মা ও এক কানের করে সব ঠিক হয়ে যাবে, চুপচাপ দাঁড়াও, জানো তো। আমি ভিডিও বানাচ্ছি, করছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে দেখো 7:45 বাজে। 7:45 বাজে, ও 6টা থেকে চেল্লাচ্ছে শুরু যে চল ভাই পকোড়া খাও। আর মা একবার বলে দিচ্ছে আচ্ছা আজকে চিকেন পকোড়া হবে সন্ধ্যেবেলা, ব্যাস ওনার তাড়াহুড়ো শুরু। আর সেই জন্য ভাইয়ের খেলনাটা ধরে এখন ভাঙছে বসে বসে। রে সেরো, তুই কি করছিস? কি করছিস এটা? ও এটা কি করছি? কি থাউ? এই তাড়াতাড়ি ওঠ এখান থেকে, তাড়াতাড়ি ওঠ। চলো ভাই, তেলটা গরম হয়ে গেল, চিমনিটা লাগাই, নালে পুরো রান্নাঘর কালো হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করি। কি হয়েছে? কি বলছিস তুই? তোকে কিন্তু চিকেন পকোড়া দেবো না, আমি কিন্তু একা একা খেয়ে নেবো। তুই খাবি? তুই চিকেন পকোড়া একদম খাবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভয় পেয়ে গেলাম, সরি বাবা। উড়ে বাপ রে বাপ, উড়ে বাপ রে, হাতটা ঠিক করছে। উড়ে বাপ রে গুন্ডা দাদা, সরি। ওরে বাপ রে, বডি কি রে? উড়ে সাবাস, কি বডি। না না না, ঠিক কর। কি করছিস? ভয় পেয়ে যাবে, মাথা খারাপ হয়ে গেছে। চলো ভাই, কি হয়েছে? আচ্ছা চুপ চুপ দাঁড়া, আমি এবার চিকেন পকোড়া ঠিক করি, দাঁড়াও দাঁড়াও। তো চলো ফ্রেন্ডস, তেল পুরো গরম হয়ে গেছে, হিট। এবারে একে তাড়াতাড়ি ছাড়তে হবে চিকেন পকোড়া। তো চলো একটু ধনেপাতার মতো মেখে নি, কি বলছো? মেখে নি? ওকে ওকে, ও চুপচাপ দাঁড়িয়ে আছে দেখছে চিকেন পকোড়া। তো চলো এবারে একটা করে ছাড়ি। হায় হায় শর্মা গই তো। চলো চিকেন পকোড়া। কাদের কাদের চিকেন পকোড়া খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা। ওকেই, সেই জন্য বলছি বাবু, তোমাদের রান্না শিখে গেলে তোমাদের হয়ে গেল সন্ধ্যায় মাথায় বিপদ। রান্না শিখে গেলে তোমাকেই সব কিছু করতে হবে, বলে দিলাম। আমি রান্না শেখার একটু ইচ্ছা ছিল, শিখে গেছি, ব্যাস চলো রান্না করে। তো চলো ভাই করে ফেলি, আমার একটু শখটাও পূরণ হয়ে যাবে। ফাইনালি গাইস, দেখতেই পাচ্ছ আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। তো আগে থেকে লাইন দেখতে পাচ্ছ, বলেছিলাম যেটা, আমাদের শ্রেয়াংশ দাদা আগে দাঁড়িয়ে আছে, তারপর শেরু দাদা। ভালো আছো বাবা? চিকেন পকোড়া খাবে? চিকেন পকোড়া আচ্ছা দাঁড়াও তোমাকে দেবো। এরি সাবাদ, কি খাবি? কি হলো রে, কি খাবি বল? কি খাবি? চিকেন পকোড়া খাবি? হ্যাঁ, আরে সাবাদ, এই দাঁড়াও গরম আছে, দাঁড়াও এখন না, আগে মাম্মা আসুক তারপর, ঠিক আছে? ওকে ওকে। সেরু থেকে একটা ছোট্ট পিস রেডি করে রেখেছিলাম, খাবে?
কেমন লাগছে টেস্ট? ঠিক আছে, দিদি ভালো আছে একদম। আমাদের বাড়িতে অল টাইম যাই কিছু রান্না হোক, শেরু দাদা আগে খাবে, তারপরও সবাই খাবে। সেজন্য আমি ওকে একটু দিয়ে দিলাম। ভালো লাগছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, বিন্নুনটা নিয়ে আসো। হ্যাঁ, আসো আসো। বিজ্ঞানের কাজ কি বলছিস তুই? গাউছে আরে দাঁড়া না, গরম আছে। মামা আসুক, মামা আর তুমি একসাথে খাবে। দাঁড়াও, এখন দাঁড়াও। আর ফু করতে হবে না, আমি জানি তুমি ফু করতে পারো। এটাই আচ্ছা আচ্ছা, এখানে থাক, ঠিক আছে। মামা আসুক, তারপর খাবে। ওকে, চলে এসছে। এই তো তোমাকে কটা দিচ্ছে? 3টে পকোড়া, তাই তো? খেয়ে নাও। একটা দুটো 3টে, হ্যাঁ। খেয়ে বলো তো কেমন হয়েছে মম্মিজি। একটা খাও আগে। বাবা শেরুকে দেখো, দেখছে যে আমার ভাগটা কোথায়, আবার ও লালা পড়া শুরু হয়ে গেছে। ওকে একটা দিয়ে দাও তো। বাপ রে বাপ, ও আবার মিউনিসিপ্যালিটির জলের মতো শুরু হয়ে যায়। কেমন হয়েছে বলো আগে তুমি? হেভি টাটকা হয়েছে। থ্যাংক ইউ। মা আজকে বললো প্রথমবার যে আমার খাবারটা টাটকা হয়েছে। তো চলো আমি আবার খেয়ে দেখি কোন পিসটা, নয় একটু বড় পিস দেখি। একদম এটা বড় পিস আছে। গাইছি হেভি হয়েছে। তোমার কেমন লাগছে? হেভি লাগছে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে বাবা? ভালো লাগছে? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, ওকে ভালো লাগছে। দাঁড়া, ওকে একটা দিয়ে দিই, ওকে একটু দিই। ভালো লাগছে শেরু? একদম, ওকেও ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। তো চিকেন পকোড়া যদি খেতে ইচ্ছা করে তোমরা বানাও এই ঠান্ডায়, বাইরে থেকে খেও না, কারণ অ্যারারুট আর ডিম ছাড়া কিছু থাকে না, চিকেন এটুকু থাকে। বাড়িতে বানিয়ে খাও তো ভালো হবে। তো চলো রাখলাম, বাই।